খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করলেন, উবাই ইবনে কাব, তাকওয়া কি জিনিস, আল্লাহর ভয় কি জিনিস? উবাই ইবনে কাব বলে, ওমর তুমি তাকওয়া সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করলে, ওমর বলো তুমি কি কোনোদিন এমন রাস্তা দিয়ে চলাফেরা করেছো কিনা যে রাস্তার দোনো পাশে কাঁটাদার বৃক্ষ, কাঁটাদার গাছ থাকে? অর্থাৎ এমন গিরিপথ যে রাস্তার দোনো দিকে কাঁটা, অর্থাৎ মনে করেন রাস্তা, তার দুই পাশে লেবু গাছ। এখন ওই রাস্তা দিয়ে যদি মানুষ চলাফেরা করে তাহলে কি চাদর যদি থাকে এভাবে ছাইরা দিয়ে চলবে, না চাদর আর জড়ায় নিবে? কথা বলেন, জড়ায় ধরতে হবে। কারণ চাদর যদি খোলা করে রাখে, পোশাক যদি ছাইরা দিয়ে রাখে, পোশাক কি তার গায়ে থাকবো না গাছে নিয়ে নিব? গাছে নিয়ে নিব। ওই রাস্তায় চলতে গেলে যেমনি ভাবে নিজেকে জড়সড় করে রাখতে হয়, সংকুচিত করে রাখতে হয়, যাতে করে কাটার দাগ আমার মধ্যে না লাগে। উবাই ইবনে কাব বলল, ওমর ওই জিনিসটার নামই হলো তাকওয়া। দুনিয়ার মধ্যে এমন কাঁটাদার অনেক বৃক্ষ আছে, সেগুলো কি? এক নাম্বার হলো সুদ, এটা হলো কাঁটা, এটা হলো গুনাহ। গোশ হলো, এটাও একটা কাঁটা, এটাও একটা গুনাহ। যাতে করে সুদের স্পর্শ তোমার সাথে না লাগে, আবার গোশের স্পর্শ যেন তোমার শরীরের সাথে না লাগে, কোন প্রকার গুনার কাঁটা যেন তোমার শরীরের সাথে না লাগে। এই জন্য নিজেকে জমিনের মধ্যে সংকুচিত করে রাখবা। যত গুনাহ আছে প্রত্যেকটাই কাঁটা। আমরা যেমন কাঁটা থেকে বেঁচে থাকার জন্য নিজেকে সংকুচিত করে রাখি, তেমনি উবাই ইবনে কাব বলল যত প্রকার গুনাহ আছে সব গুনাহই হলো কাঁটা, যাতে করে সেই কাঁটা গুনার দাগ তোমার শরীরে না লাগে। এই জন্য জমিনে তুমি নিজেকে সংকুচিত করে রাখবা। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তির মধ্যে আল্লাহ পাকের ভয় অর্জন হয়ে যায়, যদি তাকওয়া অর্জন হয়ে যায়, ওই ব্যক্তি কোনো প্রকার গুনাহ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যখনই সে অন্যায় করতে যাবে, যখনই সে অন্যের মাল আত্মসাৎ করতে যাবে, তখন মনে হবে আল্লাহর কথা, আল্লাহর ভয় তার মধ্যে সাড়া দিবে। হায় রে, আমি তো চুরি করতে আসছি, অন্যের সম্পদ আমি ছিনিয়ে নেওয়ার জন্য আসছি, আমার আল্লাহ উপর থেকে দেখেন। যখন সে সুদের ব্যবসা করবে, সুদের টাকা যখন সে নিতে যাইবে, তখনই মনে হবে আমার আল্লাহ আমাকে দেখতেছেন। অন্যের সম্পদ যখন আত্মসাৎ করবে, তখনই মনে হবে একজনের কথা। কথা বলেন তিনি কে? যদি আল্লাহর ভয় অন্তরে অর্জন হয়ে যায়, ওই ব্যক্তির থেকে কোনো প্রকার গুনাহ কোনোদিন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ আছে সমাজে এমন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করেছে, যাকাত আদায় করে, রোজাও রাখে, কিন্তু এমন আল্লাহর ভয় তার মধ্যে অর্জন হয় নাই। কিন্তু যখন জমিনে আইলের সাইজ বাড়িয়ে দেওয়ার জন্য যায়, দেখা যায় আরেকজনের জমিনের দিকে ঠেলে ঠেলে আইল কাটতে কাটতে যায়। এমন মানুষ আছে না নাই? আমার বাবাজিরা শোনেন, যদি প্রকৃতপক্ষে সে মুত্তাকি হয়ে থাকে, আল্লাহর ভয় যদি তার মধ্যে এসে থাকে, ওই ব্যক্তি কখনো কোনোদিন অন্যের অন্যায় করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার মধ্যে তাকওয়া অর্জন হয়ে গেল, যে ব্যক্তি তাকওয়াবান হয়ে গেল, ওই ব্যক্তি আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বেশি আমার কাছে সম্মানিত। এবার বুঝেন সাহাবীদের মধ্যে কেমন তাকওয়া ছিল, কেমন ভয় ছিল। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কা নগরীতে আসলেন, ওই যুগটাকে বলা হলো আইয়ামে জাহিলিয়া, অর্থাৎ যেই যুগে বাবারা তাদের কন্যা সন্তানকে জীবিত পুঁতে রাখতো মাটির নিচে। এমন কথা আপনারা শুনছেন না? এমন যুগ ছিল, নিজের সন্তানকে মাটির নিচে তারা মাটি দিয়ে চাপা দিয়ে রাখতো, জীবিত সন্তানকে, অন্তরে একটু ব্যথাও লাগতো না। ওই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই যুগের মধ্যে এমন মেহনত শুরু করলেন, এমন মেহনত করলেন, যেই মেহনত করতে করতে কোরআনের আলো ছড়িয়ে দিতে দিতে সেই আইয়ামে জাহিলি যুগটাকে পয়গম্বর ঘোষণা করলেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আইয়ামে জাহিলি যুগে আসলেন, পয়গম্বর কোরআন আলো ছড়িয়ে দিতে দিতে, পয়গম্বর কোরআনে দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে পয়গম্বর ঘোষণা করলেন,
আমি যেই যুগে বসবাস করতেছি, আমি নবী যেই যুগে আছি, এই যুগটা হলো সবচেয়ে উত্তম সোনালী যুগ। বলি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, সাহাবায়ে কেরাম নবীর সংস্রব পেয়ে ধন্য হয়েছে, আল্লাহ পাকের কাছে তারা সম্মানিত হয়ে গেছেন। মুসলমান বন্ধুরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, সাহাবীরা কি পরিমাণ মর্যাদা আল্লাহ পাকের কাছ থেকে অর্জন করেছেন। প্রসিদ্ধ সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ঘটনা আপনারা শুনেছেন। হযরত বেলাল উমাইয়া ইবনে খালফের গোলাম ছিল, কৃতদাস ছিল। বেলাল মুসলমান হয়ে গেছে। বেলাল আল্লাহ আল্লাহ নাম জপে, উমাইয়া মেনে নিতে পারে না। উমাইয়া বেলালকে বলে, বেলাল আমার খাবা, আমার পরবা, আমার কাজ করবা, তুমি জপবা আল্লাহর নাম, এটা মেনে নেওয়া যায় না। ও বেলাল শুনে রাখো, আজকে থেকে তুমি আল্লাহর নাম জপতে পারবা না। আজকে থেকে তুমি সনাম সনাম মূর্তি নাম জপতে হবে। আর যদি মূর্তি নাম না জপ বেলাল, আমি তোমাকে দুনিয়ায় জীবিত রাখবো না, মেরে শেষ করে দিব। বেলালকে যতই শাস্তি দেওয়া হোক না কেন, বেলাল যত শাস্তি পায় ততই মেনে নেয়। বেলালকে বলা হয় সালাম সালাম বলার জন্য, বেলাল সালাম সালাম বলে না। বেলাল এই জবান দিয়ে বলে আহাদ আহাদ আহাদ, সমাদ সমাদ। বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বেলালকে বলা হয় মূর্তির নাম জবার জন্য। বেলাল মালিকের কথা উল্টিয়ে বেলাল জবে একজনের নাম কথা বলেন, তিনি কে? বেলাল জবে আল্লাহর নাম সমাদ সমাদ সমাদ। এক পর্যায়ে উমাইয়া ইবনে খালফ সিদ্ধান্ত নিল, তার লোকজন যারা ছিল তাদেরকে বলল, যাও যাও, বেলালকে তোমরা মরুভূমির মধ্যে গলার মধ্যে রশি বেঁধে উত্তপ্ত গরম বালুর মধ্যে বেলালকে সেখানে শোয়াই দিয়া বেলালের বুকের উপর পাথর দিয়ে সেই গরম বালির মধ্যে তোমরা টানবা। বেলালকে এই শাস্তিও যখন দেওয়া হলো, বেলাল তখনও একজনের নাম ছাড়ে নাই, তিনি হলেন আল্লাহ। বেলালকে যত শাস্তি দেওয়া হয়, বেলাল বলে জীবন যেতে পারে কিন্তু আমি আল্লাহর নাম ছাড়তে পারি না। এই পরিমাণ ভয় ছিল বেলালের মধ্যে। আজকে আমি আমার মালিকের ভয়ে যদি আল্লাহর ভয় ছেড়ে দেই, চিরকালের জন্য আমার জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সামান্য দুনিয়ার শাস্তি যদি সহ্য করতে পারি রে, কাল কিয়ামতের মুসিবতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে চলে যাব। বেলালকে যতই কষ্ট দেওয়া হয়, বেলাল সব কষ্ট মেনে নেয়। বেলাল আল্লাহর নাম ছাড়তে জানে না, বেলাল আল্লাহর নাম ছাড়ে না। বেলাল আরো শক্ত করে বলে, আমার আল্লাহ তিনি আমাকে খাওয়ান, তিনি পরান, আমি তার নাম ছাড়তে জানি না। বলি সুবহানাল্লাহ। বেলাল এই সহ্য করার কারণে কি পরিমাণ সম্মানের অধিকারী হয়েছেন, বেলাল কি পরিমাণ মর্যাদা আল্লাহ পাকের কাছ থেকে অর্জন করেছেন। সরকারে দু আলম পয়গম্বর তিনি যখন মেরাজে জান্নাত জাহান্নাম ঘোরার জন্য চলে গেলেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত দেখার জন্য গেলেন। জান্নাতের মধ্যে যখন গেলেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে যাওয়ার পর তিনি দেখতে পেলেন তার সামনে দিয়ে যেন কে হাঁটে, কে যেন হাঁটতেছে, কার যেন পায়ের আওয়াজ শোনা যায়। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলকে জিজ্ঞাসা করলো, জিবরাইল আমার সামনে দিয়ে যেন কে হাঁটতেছে, কার যেন পায়ের আওয়াজ আমি শুনতে পাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বর আপনার সামনে দিয়ে যে হাঁটতেছে সে অন্য কোনো আপনার সাহাবী নয়, সে হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজ থেকে ঘুরে যখন জমিনে ফিরে আসলেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বেলালকে ডাক দিয়ে বলেন, বেলাল তুমি জমিনের মধ্যে এমন কি আমল করো, এমন কি আমল তুমি করো। বেলাল রে, তুমি থাকো জমিনের বুকে কিন্তু তোমার পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতের মধ্যে। বেলাল তোমার আমল নামায় এমন কি আমল আছে, তুমি তো আমি তো জানি তুমি দুনিয়ার মধ্যে বসবাস করতেছো, কিন্তু আমি পয়গম্বর আজকে জান্নাত ভ্রমণ করতে গিয়েছিলাম, আমি দেখতে পেলাম জান্নাতে তুমি আমার আগে আগে হাঁটতেছো। সুবহানাল্লাহ। বেলাল আল্লাহর নবী
পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, সরকারে দু আলম, নবী দুজাহান, আমি ওরকম কোন আমল করতে জানি না, আমার আমল নামায় সেই রকম কোনো আমল নাই। তবে পয়গম্বর আপনি আমাকে যেই আমল শিখিয়ে দিয়েছেন আমি শুধু সেই আমলগুলোই করি। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি আমাকে শিখিয়ে দিয়েছেন বেলাল, যখন তুমি ওযু করবা, ওযু করার পর 2 রাকাত তাহিয়াতুল ওযু এই নামাজটা আদায় করবা। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি এই নামাজটা জমিনের বুকে যখনই আমি ওযু করি, ওযু করার পর 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আমি আদায় করি। পয়গম্বর বললেন, বেলাল রে, তুমি যে ওযু করার পর 2 রাকাত তাহিয়াতুল ওযু এর নামাজ পড়ো, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই পরিমাণ সম্মান দিয়েছেন, এই পরিমাণ মর্যাদা দিয়েছেন। যদিও তুমি হাঁটো জমিনের উপরে, কিন্তু তোমার পদধ্বনি শোনা যায় জান্নাতের মধ্যে। এই পরিমাণ মর্যাদা বেলাল অর্জন করেছে কিসের কারণে? তাকওয়ার কারণে, আল্লাহর ভয় অর্জন করার কারণে বেলাল এই পরিমাণ মর্যাদান্বিত হয়েছেন, সম্মান অর্জন করেছেন। শুধু তাই না, বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন ছিল, তিনি মসজিদে নববীতে আযান দিতেন। এক সময় মসজিদে নববীর কমিটিরা সরকারে দু আলম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলে, পয়গম্বর, বেলাল সুন্দর করে আযান দিতে জানে না, কাপা কাপা কণ্ঠে আযান দেয়। নবী গো, চাইতেছিলাম মসজিদে নববীর মধ্যে এমন একজন মুয়াজ্জিন নিয়োগ দিয়ে দিতাম, যেই মুয়াজ্জিন সুন্দর সুললিত কণ্ঠে আমাদেরকে আযান শুনাইবে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, নতুন মুয়াজ্জিন নিয়োগ করে দাও, যে আমাদেরকে সুন্দর সুললিত কণ্ঠে আযান শোনাবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা অনুযায়ী নতুন একজন মুয়াজ্জিন নিয়োগ করে দেওয়া হলো। আর বলা হলো সে ফজরের নামাজ এর আযান থেকে শুরু করবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বেলালকে বলল, বেলাল, তুমি দীর্ঘদিন মসজিদে নববীর মধ্যে আযান দিয়েছো, আজকে নতুন একজন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয়েছে, তোমার আর মসজিদে নববীর মধ্যে আজকে থেকে আযান দিতে হবে না, তুমি আযান দিবা না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে জায়নামাজ বিছিয়ে আল্লাহর দরবারে সিজদায় পড়ে বেলাল কান্নাকাটি করে, রব্বুল আলামিন, দীর্ঘদিন যাবত আমি মসজিদে নববীর মধ্যে আযান দিতাম, আজকে আপনার পয়গম্বর আমাকে মসজিদে নববীর মধ্যে আযান থেকে বারণ করে দিয়েছেন। ওগো আল্লাহ, মানি না, অন্তরের ব্যথা সহ্য করতে পারি না গো আল্লাহ। বেলাল রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে সিজদায় পড়ে, এদিকে ফজর নামাজের সময় হয়ে গেল, নতুন মুয়াজ্জিন আসছে আযান দেওয়ার জন্য। নতুন মুয়াজ্জিন সুন্দর সুললিত কণ্ঠে আযান দেওয়া শুরু করলো। সাহাবীরা আযান শুনে মসজিদে নববীর মধ্যে জমায়েত হয়ে গেল নামাজের জন্য। দীর্ঘক্ষণ সাহাবীরা বসে রইল, কিন্তু এখনো ফজরের সময় হয় না। একজন আরেকজনের দিকে তাকায় আর কয়, কিরে কি হইলো, হেন সময় হয় না কিরে, অনেক সময় ধরে আসছি কিন্তু এখনো দেখি ফজরের সময় হয় না, কি হয়ে গেল? একজন আরেকজনের দিকে তাকায়। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর আলাইহিস সালামের কাছে এসে বলে, আল্লাহ রাসূল, ওগো নবীজি, আজকে কি মসজিদে নববীর মধ্যে আযান দেওয়া হয় নাই? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, জিবরাইল, আজকে মসজিদে নববীর মধ্যে অন্য দিনের চেয়ে সুন্দর সুললিত কণ্ঠে আযান দেওয়া হয়েছে, নতুন মুয়াজ্জিন নিয়োগ দিয়েছি, সুন্দর সুললিত কণ্ঠে তিনি আযান দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম বলে, ও আল্লাহর পয়গম্বর, সরকারে দু আলম, আপনি কথাগুলো শুনে নেন। প্রতিদিন যখন মসজিদে নববীর মধ্যে আযান হতো, এই আযানের ধ্বনি, আযানের আওয়াজ আল্লাহর আরশে মুহাল্লা পর্যন্ত পৌঁছে যাইত। ও পয়গম্বর, আজকে কেমন আযান হলো যে আযানের ধ্বনি জমিনের মধ্যে শুধু রয়ে গেল, এই আযানের ধ্বনি আরশে মুহাল্লা পর্যন্ত এখন পর্যন্ত পৌঁছায় নাই। পয়গম্বর, এভাবে যদি আপনার উম্মতরা কিয়ামত পর্যন্ত থাকে, আর যদি বেলাল মসজিদে নববীর মধ্যে আযান না দেয়, পৃথিবীর মানুষ কিয়ামত হয়ে গেলেও তারা সূর্য দেখবে না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বেলাল কি পরিমাণ সম্মান অর্জন করেছে রে বাবা!
বেলালের আওয়াজ আরশে মহল্লা পর্যন্ত পৌঁছে যাইত। সেই আওয়াজ শুনে আল্লাহ পাকের নির্দেশে সূর্য উদিত হতো। আজকে মসজিদে নববীর মধ্যে আজান হলো, কিন্তু আজানের আওয়াজ আরশে মহল্লায় যায় নাই, আর আল্লাহ পাকের অনুমতি হয় নাই, সূর্য উদিত হয় না। বেলাল একজন মানুষ কেমন ভয় অর্জন করেছে, কেমন সম্মান অর্জন করেছিল, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত সূর্য দুনিয়ার মানুষকে দেখায় না। এই মর্যাদা কেমন ভাবে অর্জন হয়েছে? শুধু একটাই কারণ, তাকওয়া। কথা বলেন কি? আল্লাহ পাকের ভয়। যার মধ্যে যত ভয় থাকবে ওই ব্যক্তি আল্লাহ পাকের কাছে তত বেশি সম্মানিত হয়ে যাবে, তত বেশি মর্যাদাবান্বিত হয়ে যাবে। বেলালকে এর মধ্যে কি পরিমাণ ভয় ছিল, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে এতটা মর্যাদা দিয়েছেন, এতটা সম্মান দিয়েছেন। আর একটা ঘটনা আপনাদেরকে আমি শোনাই। আল্লাহর পয়গম্বর সরকারে দু আলম যখন দুনিয়া ছেড়ে চলে গেলেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নাঙ্গা তরবারি নিয়ে দাঁড়ায় গেল, আর বলা শুরু করলো, যেই ব্যক্তি বলবা রে আল্লাহর পয়গম্বর দুনিয়ায় নাই, যে বলবা আল্লাহর পয়গম্বর দুনিয়া ছেড়ে চলে গেছে, এই যে দেখো খোলা তরবারি, আমি এই তরবারি দিয়ে তার গর্দান ফালাই দিব। কারণ পয়গম্বর দুনিয়া ছেড়ে চলে গেছে। যদি কাছের মানুষের বিচ্ছেদ হয়ে যায়, মুহাব্বতের মানুষের যদি বিচ্ছেদ হয়ে যায়, কষ্ট লাগে কি লাগে না? কথা বলেন। অনেক কষ্ট লাগে। পয়গম্বর দুনিয়া ছেড়ে চলে গেছে, খলিফাতুল মুসলিমিন ওমর এটা মেনে নিতে পারে না। ওমর বলল, যে ব্যক্তি বলবা আল্লাহর পয়গম্বর দুনিয়া ছেড়ে চলে গেছে, এই যে তরবারি দেখো, এই তরবারি দিয়ে আমি তার গর্দান ফালাই দিব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার বাহিরে ছিলেন। মদিনার মসজিদে নববীর মধ্যে এসে তিনি খুতবা দিলেন, আর বললেন, যারা আল্লাহর পূজা করতা, আল্লাহর ইবাদত যারা করতা, আল্লাহর উপাসনা যারা করতা, তোমরা শুনে নাও, আল্লাহ আগেও ছিলেন, এখন আছে, ভবিষ্যতে থাকবে। যারা মুহাম্মদের পূজা করতা রে, তোমরা শুনে নাও, মুহাম্মদ একজন মানুষ, তিনি ছিলেন, এখন নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে। ধীরে ধীরে জোহরের সময় হয়ে গেল। বেলালকে বলা হলো, বেলাল মসজিদে নববীর মধ্যে উঠে তুমি আজান দাও। বেলাল মসজিদে নববীর মিনারে উঠে আজান দেওয়া শুরু করলো। কাবা কাবা কণ্ঠে বেলাল বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আর একবার উচ্চারণ করলো বেলাল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বেলাল একবার উচ্চারণ করার পর বেলাল আর মিনারে থাকতে পারে নাই। বেলাল সেই উপরে মিনার থেকে গড়িয়ে গড়িয়ে বেলাল জমিনের মধ্যে পড়ে গেল। মানুষ দিশাহারা হয়ে গেল, হায় কি হয়ে গেল? বেলাল আজান দেওয়া শুরু করলো। কোনোদিন এমন হয় নাই আজান বন্ধ হয় নাই। আজকে এমনটা কি হলো রে, কি হলো? বেলালের আওয়াজ আর কেন আমরা শুনি না? মানুষ নীরবতা পেয়ে দৌড়ে এসে মিনারের কাছে চলে আসলো। মসজিদ নববীর মিনারের কাছে আসার পর দেখে বেলাল আর মিনারের উপর নাই। বেলাল সেই মিনার থেকে গড়িয়ে গড়িয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। বেলালকে জিজ্ঞাসা করলো, বেলাল তুমি প্রতিদিন মসজিদে নববীর মধ্যে আজান দাও, কোনো সমস্যা তোমার হয় না, আজকে কি হলো বেলাল? তুমি আজান দেওয়া শুরু করলা আর সেই মিনার থেকে গড়িয়ে গড়িয়ে তুমি জমিনের মধ্যে পইরা গেলা। বেলাল তখন ডাক দেয়, বলে, আরে মদিনার মানুষ শোনো, এতদিন পর্যন্ত আমি মসজিদে নববীর মিনারে উঠে আজান দিতাম, আমি যখন জবান দিয়ে উচ্চারণ করতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি মসজিদে নববীর মিহরাবের দিকে তাকাইতাম, আমি দেখতাম আমার পয়গম্বর সরকারে দু আলম নবী আমার দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ বলেন। আজকে আমি যখন আজান দেওয়ার জন্য মিনারে উঠলাম, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ
উচ্চারণ করে যখন আমি মসজিদের নববীর মেহরাবের দিকে তাকাইলাম, আমি দেখি ওই জায়গায় আর নবীজি মুস্কি মুস্কি হাসে না। আমার নবী প্রতিদিন ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আজান শুনতো আর আমার দিকে তাকিয়ে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতো। আজকে যখন তাকাইলাম, আমার নবী আমার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে না। এই ব্যথা সহ্য করতে পারি নাই, যার ফলে গড়িয়ে গড়িয়ে আমি জমিনের মধ্যে পড়ে গেছি। এমন ছিল বেলাল, এমন বের হওয়ার কারণে আল্লাহ পাকের কাছে তিনি এমন মর্যাদা অর্জন করেছেন। কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষকে হিসাব দিতে হবে আল্লাহ পাকের কাছে, পঙ্খানো হিসাব দিতে হবে। কোন মানুষ হিসাব ছাড়া পার পাবে না। সেই হাসরের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন বেলালকে বলবেন, বেলাল তুমি উঠো। বেলাল জমিন থেকে উঠবে আর আল্লাহ বলবেন, বেলাল তুমি আমাদেরকে আজান শুনে দাও। আরে আজকে আজান শোনানোটা তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, সাহাবীদের মধ্যে কি পরিমাণ আল্লাহর ভয় ছিল। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 জন সাহাবীদের ব্যাপারে বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। এমন 10 জন সাহাবীর নাম ধরে পয়গম্বর বললেন তারা জান্নাতবাসী হয়ে যাবে। দুনিয়ার বুকে থাকা সত্ত্বেও আল্লাহর পয়গম্বর তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। আবু বকর যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন, আবু বকর আমলনামায় এই পরিমাণ আমল ছিল। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে জিজ্ঞাসা করল, নবীজি আপনার সাহাবীদের মধ্যে এমন কোন সাহাবী আসেনি যেই সাহাবীর আমল হবে আসমানের নক্ষত্র পরিমাণ? কিসের পরিমাণ? আসমানে যেই পরিমাণ তারকারাজি আছে, আপনার সাহাবীদের মধ্যে এমন কোন সাহাবী আসেনি যেই সাহাবীর আমল হবে আসমানের তারকারাজির পরিমাণ? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করল। প্রশ্ন করার পর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ আমার সাহাবীদের মধ্যে এমন একজন সাহাবী আছে রে, যেই সাহাবীর আমল হলো আসমানের তারকারাজি পরিমাণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নামটা জানিয়ে দিলেন, আমার সেই সাহাবী হলো হযরত ওমর। এই উত্তর যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন, চেহারাটা একটু মলিন হয়ে গেল। আবার জিজ্ঞেস করলেন, একই উত্তর দিলেন পয়গম্বর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৃতীয়বার প্রশ্ন করলেন, নবীজি আপনার সাহাবীদের মধ্যে এমন সাহাবী তিনি কে যার আমল নামায় এই পরিমাণ আমল আছে যেটা আসমানের নক্ষত্র পরিমাণ হয়ে যাবে? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সেই ওমরের নামটাই বললেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন আমার আয়েশা মনটা খারাপ করে ফেলেছে, চেহারাটা মলিন হয়ে গেছে। তখন আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা শোনো, তুমি আমাকে জিজ্ঞেস করলে আসমানের নক্ষত্র পরিমাণ কি, এই পরিমাণ আমল কার আমল নামে আছে? আয়েশা রে, তোমার বাবার আমল নামায়, আবু বকরের আমল নামায় এই পরিমাণ আমল আছে। যদি আমি আসমানের নক্ষত্রের সাথে তুলনা করি তাহলে খাটো হয়ে যায়, যদি আসমানের তারকার সাথে তোমার বাবার আমল তুলনা করে তাহলে কম হয়ে যায়। ওরে আয়েশা শোনো, তোমার বাবার আমল একদিনের আমল যদি এক পাল্লায় রাখা হয় আর আমার সমস্ত সাহাবীদের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, আয়েশা রে শোনো, তবু সমস্ত সাহাবীদের আমল তোমার বাবা আবু বকরের একদিনের আমলের সমপরিমাণ হবে না। আর একটু ধীরে কোন সুবহানাল্লাহ। আপনার বাড়ি যায় কইবেন নি নাকি আমার আলোচনা ভালো লাগতেছে না? এই পরিমাণ আমল ছিল আবু বকরের আমল নামায়। এই আবু বকরের ব্যাপারে পয়গম্বর বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, যার জান্নাতের সুসংবাদ পয়গম্বর দুনিয়ায় দিয়ে গেলেন। এই আবু বকরের ভিতরে কি পরিমাণ আল্লাহর ভয়, কি পরিমাণ আল্লাহর ভয়। আবু বকর জঙ্গলে গিয়ে বলে, ইয়া আল্লাহ, আমি কেন মানুষ হইলাম? আমাকে যদি তুমি মানুষ না বানাইয়া তরুলতা গাছপালা বানাইতা
তাহলে আমি তো মাটির সাথে মিশে যাইতাম। কাল কিয়ামতের মুসিবতের ময়দানে রব্বুল আলামিন তোমার সেই দরবারে আমার জবাব দেওয়ার জন্য দাঁড়াইতে হতো না। ও আল্লাহ, তুমি আমাকে যদি মানুষ না বানাইয়া তরুলতা বানাইতা তাহলেই ভালো হতো। সুবহানাল্লাহ বলেন। যেই সাহাবী জান্নাতের সুসংবাদ দুনিয়ায় পেয়ে গেলেন, এতটুকুই না, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার মসজিদে নববীর মধ্যে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন। এমন সময় আবু বকর আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করলো, পয়গম্বর, আপনার সাহাবীদের মধ্যে এমন কোন সাহাবী আছে কিনা যেই সাহাবীকে জান্নাতের একটা নয় দুইটা নয়, জান্নাতের 8টা গেট আপনার সাহাবীকে জান্নাতে যাওয়ার জন্য ডাকবে? পয়গম্বর বলতেছিলেন, যারা দুনিয়ায় নামাজ আদায় করেছে, যারা দুনিয়ার বুকে সময় মতো ইহতিমামের সাথে নামাজ আদায় করেছে, ওই বাবু সালাত তাদেরকে বলবে, আসো আমার মধ্য দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। যারা যাকাত আদায় করেছে, বাবু যাকাত বলবে, আসো আসো আমার মধ্য দিয়ে তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো। যারা জিহাদ করেছে, বাবু জিহাদ বলবে, আসো আসো আমার মধ্য দিয়ে তোমরা জান্নাতে যাও। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার সাহাবীদের মধ্যে এমন একজন সাহাবী আছে রে, যে সাহাবী হলো হযরত আবু বকর। আবু বকরকে জান্নাতের একটা নয় দুইটা নয় তিনটা নয় চারটা নয়, জান্নাতের 8টা গেট পর্যন্ত আবু বকরকে বলবে, আবু বকর আসো আসো আমার মধ্য দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। এমন একজন সাহাবী আবু বকর, যাকে জান্নাতের একটা নয় দুইটা নয় 8টা গেট তাকে জান্নাতে যাওয়ার জন্য ডাকবে। এই আবু বকরের মধ্যে কি পরিমাণ ভয়, কি পরিমাণ ভয়! আবু বকর বলে, যদি মানুষ না হইয়া গাছপালা তরুলতা হতাম তাহলেই ভালো হতো। যারা দুনিয়ার বুকে জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে, অলরেডি পয়গম্বর বলছে, আবু বকর তুমি তো জান্নাতি। সুবহানাল্লাহ। আজকে আমরা কোথায় আছি? গুনাহ দিয়ে আমার আমলনামাটা ভরপুর হয়ে গেছে, সারা দেহটা গুনাহে ভরপুর, গুনাহে ভরপুর। আল্লাহর ভয় নাই, ভয় নাই, কিন্তু আমাদের চলাফেরা দেখে মনে হয় আমাদের জান্নাত জাহান্নাম বলতে কোনো কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে চলাফেরা করি মনে হয় যে মরণ যে একটা জিনিস, সেটা আমাদের থেকে আল্লাহ তুই জানিস। কথা বলেন ঠিক কিনা? সাহাবীদের মধ্যে এই পরিমাণ ভয় ছিল, যার মধ্যে যত ভয় থাকবে আল্লাহর কাছে ওই ব্যক্তি ততটা সম্মানিত হয়ে যাবে। বাবাজিরা আমার, একটা ঘটনা শুনুন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মরুভূমি দিয়ে সফর করতেছিলেন। সফর করতে করতে তিনি ক্লান্ত হয়ে গেলেন। একটা সময় দেখতে পেলেন কি একটা রাখাল কিছু বকরি নিয়ে আসতেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাখালকে ডাক দিয়ে বলে, রে ভাই, আমার অনেক পিপাসা লেগে গেছে, আমাকে একটা বকরি দাও। বকরি থেকে দুধ দহন করে আমি দুধ সেবন করব আমার পিপাসা নিবারণের জন্য। রাখাল তখন ডাক দিয়ে বলে, আমার মালিক আমাকে অনুমতি দেয় নাই। ওমর তখন বুঝতে পারলেন এই যে রাখাল সাধারণ কোনো মানুষ নয়, দেখা যায় মালিকের, এই রাখালের মধ্যে মালিকের ভয় আছে, আল্লাহর ভয় আছে। ওমর তার আমানতদারিতা পরীক্ষা করার জন্য আর একটু আগ বাড়লেন। তাকে বললেন, ওরে রাখাল শোনো, আমার অনেক পিপাসা লেগে গেছে, আমার কাছে তুমি অর্থের বিনিময়ে একটা বকরি বিক্রি করে দাও। আমি তোমাকে অর্থ দেব, একটা বকরি আমার কাছে দিয়ে দাও, আমি বকরি দহন করে আমি দুধ সেবন করব। আর তোমাকে অর্থ দিলাম, তুমি অর্থ পেয়ে গেলা। আর যাওয়ার পর যদি মালিক প্রশ্ন করে একটা বকরি কোথায়, তখন তুমি বলবা সেই জঙ্গল থেকে নেকড়ে বাঘ এসে একটা বকরি ধরে নিয়ে চলে গেছে। যখন খলিফাতুল মুসলিমিন ওই রাখালকে পরীক্ষা করার জন্য এমন প্রস্তাব যখন দিলেন, তখন সেই রাখাল বলে ফেললো, ইয়া হাযা আইনাল্লাহ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। ওই মরুভূমির মধ্যে কেউ দেখে না, কোন মানুষ না, শুধু রাখাল আর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। ওই রাখাল তখন বলে ফেলে, ওমর, আমি আমার মালিকের চক্ষু ফাঁকি দিতে পারি, কিন্তু আমার আল্লাহ তার চক্ষু ফাঁকি দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার খেলাফতকালে, তিনি রাতের অন্ধকারে তিনি পৃথিবীর সমস্ত জায়গায় ঘুরে বেড়াতেন।
মানুষের ঘরের দুয়ারে যে তিনি খোঁজ খবর নিতেন, মানুষ কি অবস্থার মধ্যে আছে। মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য তিনি দিক বিদিক ছড়িয়ে পড়তেন, ঘোরাফেরা করতেন। একবার চলতে চলতে খলিফাতুল মুসলিমিন এমন একটা জায়গায় চলে গেলেন, জায়গায় গিয়ে তিনি দেখতে পেলেন একটা তাঁবু। তাঁবুর মধ্য থেকে কেমন যেন গুনগুন আওয়াজ ভেসে আসতেছে। খলিফাতুল মুসলিমিন সেই তাঁবুর কাছে গিয়ে কান পেতে দাঁড়ালেন, আর দেখতে পেলেন মা তার মেয়েকে ডাক দিয়ে বলে, রে মেয়ে, ঘুম থেকে ওঠো, আরে বেটি ঘুম থেকে উঠো, বকি দুধ দহন করো, আর সেই দুধ বাজারে বিক্রি করতে হবে। মা তার মেয়েকে ঘুম থেকে ডাকে, আর মা তার মেয়েকে বলে, আমরা গরিব মানুষ, এই দুধ বিক্রি করে আমাদের দিন পার করতে হয়, সংসার চালাইতে হয়, অতএব আজকে দুধের মধ্যে তুমি একটু পানি মিশাইয়া দিও। এমন লোক আমাদের সমাজ আছে না নাই? যারা একটু অর্থের লোভে দুধের মধ্যেও পানি মিশায়, অথচ দুধ এমন একটা জিনিস যেটা স্বয়ং রব্বুল আলামিন পছন্দ করেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি পছন্দ করতেন, জিবরাইল পছন্দ করে, ফেরেশতারা পছন্দ করে, যেটা আমার আপনার সমস্ত মানুষের কাছে পছন্দ না। কথা বলেন ঠিক কি না? সেই পবিত্র জান্নাতি একটা খাবার। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মেরাজে গেলেন, মসজিদ আকসার মধ্যে যখন গেলেন, তখন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপ্যায়নের জন্য শরাব এবং দুধ দেওয়া হলো। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সেই দুধ পান করলেন। সুবহানাল্লাহ। যেই জান্নাতি একটা খাবার, পবিত্র খাবার, একটু অর্থের লোভে দেখা যায় মানুষ সেই দুধের মধ্যে পানি মিশিয়ে দেয়, না জায়েজ কাজ করে ফেলে। ওই সময় মা তার মেয়েকে বলে, মা একটু পানি যদি তুমি মিশিয়ে দিতে পারো তাহলে দেখা যায় অর্থ বেশি আসবে। মেয়ে তখন মাকে ডাক দিয়ে বলে, রে মা, তুমি কি জানো না খলিফাতুল মুসলিমিন দুধের মধ্যে পানি মিশাইতে নিষেধ করেছেন? এদিকে ওমর সেই ঘরের পাশে দাঁড়ানো। তখন মা মেয়েকে বলে, আরে বেটি, এই গভীর রজনীতে কি ওমর আমার ঘরের পাশে আসবে? ওমর কোথায় থেকে দেখবে? ওমর তো জানবে না। মেয়ে তখন মাকে ডাকতে বলে, মা, ওমর যদিও তার রাজপ্রাসাদের মধ্যে আছে, যদিও ওমর দেখবে না আমি দুধের মধ্যে পানি মিশাইতেছি, কিন্তু তোমাকে আমাকে যিনি আল্লাহ চালান, তোমাকে আমাকে যে আল্লাহ হায়াত দিয়ে জীবিত রাখছেন, যে আল্লাহ রিজিক খাওয়ান, ওই আল্লাহর চোখ কখনো কোনোদিন ফাঁকি দেওয়া সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? এই কথা যখন মাকে বলল, খলিফাতুল মুসলিমিন তাঁবুর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো তিনি শুনলেন। শোনার পর মনে মনে সিদ্ধান্ত নিলেন, এই মেয়ে যদিও গরিব ঘরের একজন মেয়ে, অর্থ নাই, সম্পদ নাই, কিন্তু মেয়ের মধ্যে একটা জিনিস আছে, সেটা হলো তাকওয়া। কথা বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিলেন, আমার ছেলেকে দিয়ে আমি এই গরিব ঘরের মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিব। পরবর্তীতে ওমর তার ছেলেকে দিয়ে সেই গরিব ঘরের মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, একদিকে তিনি হলেন রাষ্ট্রপ্রধান, সরকার, আরেকদিনে বস্তির ঘরের একটা মেয়ে। আমাদের যুগে এটা সম্ভব? কথা বলেন। প্রত্যেকে চিন্তা করবো, আমার একটা সম্মান আছে, ওয়েট আছে, প্রেস্টিজ আছে, কিভাবে সেই গরিব ঘরের মেয়েকে আমি আমার ছেলেকে দিয়ে বিবাহ করাইবো? প্রয়োজনে বিধর্মীর মেয়েকে আমি নিয়ে আসবো, তারপরে মুসলমানের মেয়েকে আমি বিবাহ করাবো না। কথা বলেন ঠিক কিনা? এমন লোক আছে না নাই? বিগত আমাদের দেশের রাষ্ট্রপ্রধান তার ছেলে কোথায় বিয়ে করাইছে জানেন? দেশের মধ্যে কুফু হয় না, সমঝোতা হয় না, যার ফলে বিদেশে গিয়ে একজন বেদিন খ্রিস্টানের মেয়েকে তার ছেলেকে দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? একজন মেয়ে কি বেদিন কোন নারীকে বিবাহ করতে পারে? বিবাহ করতে পারে না, বিবাহ ঠিক হবে না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন, সে যদিও মরুভূমির মধ্যে বস্তির ঘরের একটা মেয়ে, অর্থ নাই, সম্পদ নাই, কিচ্ছু নাই, একটা জিনিস আছে, সেটা হলো তাকওয়া। এই তাকওয়া যদি থাকে, এই বেটির ঘর থেকে, এই মেয়ের ঘর থেকে আল্লাহওয়ালা সন্তান জন্ম নেবে। বলে সুবহানাল্লাহ। মাঝখানে কথা মনে পড়ে একটা কথা বলে দেয়, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে জানিয়ে দিলেন, যখন তোমরা ছেলেকে বিবাহ করাইবা তখন চারটা জিনিস দেখে ছেলেকে বিবাহ করাইবা। কথা বলেন কয়টা? আবার বলেন কয়টা? আমরা যখন আমাদের ছেলেকে বিবাহ করাইব, নাতিকে বিবাহ করাইব, পার্শ্ববর্তী যাকে বিবাহ করাই না কেন, কয়টা জিনিস দেখব? আল্লাহর পয়গম্বর বলেন, যদি কোনো ব্যক্তি
এই চারটা জিনিস দেখে তার ছেলেকে বিবাহ করায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরের মধ্যে শান্তি বর্ষণ করে দিবেন, বলি সুবহানাল্লাহ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুনকাহুল মারাতুল আরবাঈন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাসবার বিজাতিদ দ্বীন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এক নাম্বার হলো তুনকাহুল মারাতুল আরবাঈন লিমালিহা। পয়গম্বর বললেন, যখন তোমার ছেলেকে বিবাহ করাইবা, এক নাম্বার হলো দেখবা মেয়ের সম্পদ আছে না নাই। কথা বলেন, কি বললাম? মেয়ের সম্পদ আছে না নাই। পয়গম্বর এটা বললেন, এর উদ্দেশ্য এটা নয় মেয়ের সম্পদ বেশি থাকলে যৌতুক বেশি নেওয়া যাবে, এটা কিন্তু উদ্দেশ্য না। কথা বলেন ঠিক কিনা? যৌতুক নেওয়া জায়েজ আছে না নাই? জায়েজ আছে। আমরা যৌতুক নিব না ছাড়বো? সবাই কয় না যৌতুক নিব না ছাড়বো। আজকে যৌতুক নেই বলে আজকে আমাদের ঘরে শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখা যায় বাবা মাকে সন্তান বৃদ্ধাশ্রমে গিয়ে রেখে আসে, তার কারণ একটাই, আপনি অনেক টাকা যৌতুক নিয়ে বিবাহ করেছেন, মেয়ে টাকা দিয়ে এই বাড়িতে আসছে, আপনার গোলামি করার জন্য আসে নাই। এই জন্য পোলার বউ ছেলের বউ দেখা যায় শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করে না। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর বললেন চারটা জিনিস দেখবা। এক নাম্বার পয়গম্বর জানালেন, এক নাম্বার হলো তুমি সম্পদ আছে কিনা এটা দেখবা, দুই নাম্বার সুন্দর দেখা যায় কিনা, তিন নাম্বার বংশ ভালো কিনা, কারণ বংশের প্রভাব সন্তানের উপর পড়ে। কথা বলেন ঠিক কিনা? বংশ যেমন হয় ওই বংশের একটা প্রভাব সন্তানের উপরে গিয়ে পড়ে। এই জন্য পয়গম্বর বললেন দেখবা বংশটা কেমন, বংশ দেখে পরে বিবাহ করাইবা। চার নাম্বার পয়গম্বর বললেন ওয়ালিদিনিহা, মেয়ের মধ্যে দিনদারিত্ব আছে কিনা, খোদার ভয় আছে কিনা। যদি খোদার ভয় থাকে ওই ঘরে আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি বর্ষণ হয়। ওই বেটি ওই মেয়ে স্বামীর সেবা যত্ন করে, স্বামীর কথা শুনে শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করবে। আর যদি মেয়ের মধ্যে খোদার ভয় না থাকে, ওই মেয়ে স্বামীর কথা শুনবে না, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করে না। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর শেষে বলেন ফাজফার বিজাতিদ দ্বীন। পয়গম্বর বলেন যদি এক নাম্বার শর্ত পাওয়া গেল না, মেয়ের সম্পদ নাই কিন্তু মেয়ে গরিব, এমন যদি হলো, আবার দেখা গেল মেয়ে সুন্দর দেখা যায় না, মেয়ে কুৎসিত খুবই কালো, আবার পয়গম্বর বললেন বংশ বাড়া না, চারটার মধ্য থেকে তিনটা পাওয়া গেল না, যদি একটা জিনিস পাওয়া যায় পয়গম্বর সেটা বললেন দেখো দিন আছে কিনা। যদি কোনো মেয়ের মধ্যে দিনদারিত্ব থাকে রে, পয়গম্বর বলে ওই মেয়েকে তুমি বিবাহ করে নিয়ে আসো, ওই ঘরের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত এবং বরকত বর্ষণ হয়। পয়গম্বর জানিয়ে দিলেন তুমি দিনদারিত্ব দেখলা না, সম্পদের দিকে তুমি তাকাইলা, এমনকি সৌন্দর্যতার দিকে তুমি তাকাইলা, আধুনিক মডার্ন মেয়ে তুমি নিয়ে আসলা, যুগের সাথে তাল মিলে চলে এমন মেয়ে তুমি ঘরে নিয়ে আসলা। ওই মেয়ে কোনোদিন স্বামীরও সেবা করবো না, স্বামীর কথা শুনবে না, শ্বশুর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে গিয়ে রেখে আসবে। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর আলাইহিস সালাম বলেন তারিবাত ইয়াদাক, যদি তুমি দিনদারিত্ব প্রাধান্য দিলে না, দিনদারিত্ব তুমি দেখলে না, পয়গম্বর বলেন তাহলে তোমার দুটো হাত ধুলোয় দূষিত হয়ে যাক। পয়গম্বর আমার আপনার জন্য লানত করলেন, বরদোয়া দিলেন তোমার হাত ধুলোয় দূষিত হোক, মানে তুমি ধ্বংস হয়ে যাও, নাউজুবিল্লাহ। পয়গম্বর বললেন তুমি দিনদারিত্ব দেখলা না, অর্থ দেখলা, সুন্দর দেখলা, সব কিছু দেখলা, কিন্তু দিন মেয়ের মধ্যে খোদার ভয় আছে কিনা এটা দেখলা না। পয়গম্বর বললেন তাহলে তোমার ধ্বংস, নাউজুবিল্লাহ বলি সবাই। যাও, যে কথা বলতেছিলাম, আল্লাহ পাকের কাছে যদি কেউ সম্মানিত হতে চায়, সম্মানিত হওয়ার জন্য এক নাম্বার কথা বললাম তাকওয়া অর্জন করতে হবে। যদি কোনো ব্যক্তির মধ্যে তাকওয়া থাকে, ওই ব্যক্তি আল্লাহর কাছে জমিনের উপরে আসমানের নিচে সম্মানিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার বাবাজিরা সময় শেষ হয়ে গেল, সংক্ষেপে বলে দেই, যদি কোনো ব্যক্তির মধ্যে তাকওয়া থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে চারটা পুরস্কার দিয়ে পুরস্কৃত করবেন, বলে সুবহানাল্লাহ। এক নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা
আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে জানিয়ে দিলেন 28 নম্বর পারা সূরা তালাকের মধ্যে রব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তির মধ্যে আমি আল্লাহ পাকের ভয় থাকে, যদি কোনো ব্যক্তি আমি আল্লাহর ভয় অর্জন করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যত পেরেশানি আছে, দুনিয়ার যত মুসিবত আছে, সমস্ত প্রকার মুসিবত থেকে আমি আল্লাহ তাকে মুক্ত করে দেই।